নুসরাতকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এইমাত্র উত্তর চরচন্দি সোনাগাজীর নুসরাতের গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে এবং এই মরদেহের সঙ্গে নুসরাতের পরিবারের সদস্যরা তারাও আরেকটি গাড়িতে করে এসেছেন এবং একটি শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। এখানকার মানুষ যেমন একদিক দিয়ে ক্ষুব্ধ, অন্যদিকে শোকে স্তব্ধ। কারণ একটি তরতাজা মেয়ে যে কিনা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে জীবন দিল, এই তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এলাকাবাসী। নুসরাতকে শেষবারের মতো তার গ্রামের বাড়ি, তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন, বেড়ে উঠেছেন, সেই উত্তর চরচন্দি গ্রামে শেষবারের মতো নিয়ে আসা হচ্ছে এবং এখান থেকে নিকটাত্মীয়রা তাকে শেষ বিদায় জানাবেন। এরপর সাবের হোসেন পাইলট উচ্চ বিদ্যালয়ে সেখানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এবং নুসরাত একটি সাধারণ মেয়ে, কিন্তু সে কিন্তু এখন আর সাধারণ নেই। তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন যে তিনি আসলেই অসাধারণ। কারণ তাকে শেষ বিদায় জানাতে শুধু সোনাগাজী নয়, আশেপাশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এসেছেন। তার এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন যাতে করে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না ঘটে। কারণ ছোট্ট একটি জায়গার মধ্যে এত মানুষের আগমন, এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা সবাইকে অনুরোধ জানাচ্ছেন যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কারণ সবাই শোকের মধ্যে রয়েছে, শোকাবহ একটা পরিবেশের মধ্যে রয়েছে। এর মধ্যে ছোট্ট একটি জায়গার মধ্যে যাতে সবাই সুশৃঙ্খলভাবে নুসরাতকে শেষ বিদায় জানাতে পারেন, শেষ শ্রদ্ধা জানাতে পারেন, তাদের এই বীর কন্যাকে যাতে শেষবারের মতো বিদায় জানাতে পারেন, সেক্ষেত্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করা হয়, সেই জন্য তারা করছেন। এবং এখন পর্যন্ত কিন্তু সবাই সুশৃঙ্খলভাবে তারা কিন্তু নুসরাতকে বিদায় জানানোর যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করার চেষ্টা করছেন। সবাইকে আহ্বান জানানো হচ্ছে যারা জানাজায় অংশ নেবেন তাদেরকে সাবের হোসেন পাইলট উচ্চ বিদ্যালয়ে, যেখানে নুসরাতের জানাজা অনুষ্ঠিত হবে, সেখানে যাওয়ার জন্য এখানে অযথা যাতে ভিড় না করা হয়। মানে এত মানুষ যে এখানে উপস্থিত হয়েছেন নুসরাতকে শেষ বিদায় জানানোর জন্য, সেটি কিন্তু আসলে ভাবা অকল্পনীয়। কারণ নুসরাত শুধু সোনাগাজীর কন্যা নয়, তিনি প্রতিবাদের মুখর এবং সেই সঙ্গে যে লম্পটের কারণে এই নুসরাতকে এই দুনিয়া থেকে চলে যেতে হলো, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। আমরা দুপুরের দিকে গিয়েছিলাম নুসরাতের সেই শিক্ষা প্রতিষ্ঠানে, যে মাদ্রাসা নুসরাত পড়াশোনা করত এবং যেখানে সে দেশের কথা বলেছি, তারা বলেছেন যে এই অধ্যক্ষ সিরাজুদ্দৌলা এই ঘটনা এর আগেও ঘটিয়েছিল দিতে হতো না, এবং যারা হত্যাকারী তাদেরকে দ্রুত খুঁজে দাবি জানাচ্ছেন এলাকাবাসী। এবং এলাকায় মানববন্ধন হয়েছে, প্রতিবাদ হচ্ছে এবং সবাই কিন্তু সোচ্চার। এবং এই যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, তার যে বলয়, সেই বলয় এই স্থানীয় ক্ষমতাশালীদের বলয়ে ছত্রছায়ায় তিনি এর আগেও এই ধরনের অপকর্ম ঘটিয়েছিলেন, কিন্তু তার বিচার হয়নি। তার যদি বিচার হতো তাহলে নুসরাতকে হয়তো এইভাবে চলে যেতে হতো না এবং আগুনে পুড়িয়ে নৃশংসভাবে তাকে মৃত্যুবরণ করতে
শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এসেছেন জানাজায় অংশ নেওয়ার জন্য এবং শোক সন্তপ্ত পরিবারকে তারা হ্যালো
শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং জেলা প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের প্রশাসনের কর্মকর্তারা তারা এসেছেন এবং সাধারণ মানুষ সত্যি আজকে বলার মতো যে নুসরাত জীবন দিয়ে প্রমাণ করে গেলেন যে তিনি একজন প্রতিবাদী বীর নারী, কারণ তাকে শেষ বিদায় জানানোর জন্য কিন্তু হাজারো মানুষ এই গ্রামের বাড়িতে সেই দুপুর থেকেই কিন্তু ভিড় করেছে। আর কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার জন্য তার গ্রামের বাড়ি থেকে মরদেহবাহী যে অ্যাম্বুলেন্স সেটি এগিয়ে চলেছে এবং দেখতেই পাচ্ছেন যে আসলে হাজারো মানুষ শেষ বিদায় জানাচ্ছেন এবং তাদের যে বীর কন্যা, সে শুধু সোনাগাজীর গর্ব নয়, সারা বাংলাদেশের গর্ব, কারণ সে অন্যায়ের প্রতিবাদ করে আর কিছুক্ষণ পর সাবের হোসেন পাইলট হাই স্কুলের পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নুসরাতের জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে এবং এই জানাজাতে অংশ নেওয়ার জন্য কিন্তু হাজারো মানুষ তারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং তাদের যে প্রতিবাদী এই কন্যাকে শেষ বিদায় জানার জন্য এবং একটি শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। যেই আকাশে বাতাসে নুসরাতের জন্ম, বেড়ে ওঠা, সেই আকাশের বাতাস থেকে শেষ বিদায় জানাচ্ছে। প্রকৃতিও যেন একেবারে স্তব্ধ, বাকরুদ্ধ, ক্ষুব্ধ এবং প্রতিবাদ